কামব্যাক করেই ফের পুরনো মেজাজে দিলীপ ঘোষ। দলীয় রাজনীতিতে বিরতির পর আবারও সক্রিয় ভূমিকায় প্রাক্তন রাজ্য সভাপতি। আর ফিরেই স্পষ্ট বার্তা, লড়াই এখনো শেষ হয়নি। দিলীপ ঘোষের কণ্ঠে শোনা গেল সেই চেনা হুঙ্কার, কণ্ঠের ভাষা, সরাসরি আক্রমণ আর স্পষ্ট রাজনৈতিক অবস্থান। ঘোষণা করলেন জনসভার। আমার পার্টির তলার কর্মীরা তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি কোথাও। বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসে তারা ওই কালচারে বিশ্বাস, গো ব্যাক, কালো পতাকা, কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায়, অভ্যাসটা রয়ে গেছে। সেরকম কিছু লোক করেছে, টিএমসি লোকের আমার চিরদিন দেখাতো, সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে, তাদের সেই অভ্যাস রয়ে গেছে। তো তারা ঠিক করবে বিজেপির কালচার মেনে নেবে, এখানে থাকবে কি থাকবে না, কোথায় যাবে, তাদের সমস্যা। দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা না। আর সেই সঙ্গে বার্তা দিলেন নিজের দলকে। দলের অন্তরেই যে অসন্তোষ, দ্বন্দ্ব আর দিশাহীনতা নিয়ে প্রশ্ন উঠছে, তা আজ আর আড়াল করলেন না দিলীপ ঘোষ। নাম না করেই জানিয়ে দিলেন, দলকে রাস্তায় নামতে হবে, কর্মীদের মাঠে নামতে হবে, নইলে রাজনীতির জায়গা ধরে রাখা যাবে না। দিলীপ ঘোষের স্পষ্ট বক্তব্যে শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট, শুধু বৈঠক আর বিবৃতি নয়, রাজনীতি হয় না এগুলো দিয়ে। জনতার মাঝে যেতে হবে, লড়াই করতে হবে রাস্তায় নেমে। আদি অনন্ত বলে কিছু নাই। আমি 10 বছর আগে এসেছি, কেউ 12 বছর আগে এসছে, কেউ 8 বছর 7 বছর আগে এসছে। কে আদি কে অনন্ত? পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, এটা আমরা দেখছি। আজকের এই ঘোষণায় রাজনৈতিক মহলে জল্পনা আরো তীব্র হয়েছে, কারণ দিলীপ ঘোষ শুধু জনসভার ঘোষণা করেননি, ইঙ্গিত দিয়েছেন সংগঠনের দুর্বলতার দিকেও। আর সেই বার্তা সরাসরি পৌঁছে গেছে দলের শীর্ষ নেতৃত্বের কাছেও। প্রশ্ন উঠছে, কি শুধুই সাধারণ জনসভা, নাকি দলের অন্দরে নতুন করে শক্তি প্রদর্শনের প্রস্তুতি? রাজনৈতিক মহলের একাংশ বলছে, 2026-এর আগে বিজেপির সংগঠনে যে ভাঙন, হতাশা, নিষ্ক্রিয়তা তৈরি হয়েছে, তার বিরুদ্ধে এবার সরব হচ্ছেন নাকি দিলীপ ঘোষ। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন, দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। সরাসরি এই ব্যাপারে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছ থেকে। বিদীপ্ত, এই যে আবার নতুন করে দিলীপ ঘোষের হুঙ্কার শুনতে পাওয়া যাচ্ছে, তাহলে কি বোঝাই যাচ্ছে দলের ভেতর যে দলের গোষ্ঠী কোন্দল ছিল, তা নিয়ে কি আজ আবারও চড়াও হলেন দিলীপ ঘোষ? বিদীপ্ত, একেবারেই শ্রী, তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখলাম গতকালের যে সচিত্র ছবি, একদম সাংবাদিক সম্মেলনের মুখোমুখি কিন্তু একেবারে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, একেবারে বলা যেতে পারে সেই দিলীপ ঘোষ। একদম দিলীপ ঘোষ তিনি কিন্তু আবারও বলা যেতে পারে এই সিনেমার ভাষাতে ব্যাক টু দ্য সেভিয়ার। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, দিলীপ ঘোষের এই মাস্টার স্ট্রোক, একেবারে 26 সাল শুরু হতেই নতুন করে তিনি আবার রাজনীতির যে আঙিনায় বঙ্গ বিজেপির হাত ধরে আবারও নতুন করে সাধারণ মানুষকে পরিবর্তনের স্বপ্নের যে আনুগত্যের বীজটা বপন করতে চাইছেন, সেই বক্তব্য বয়ান গতকাল চূড়ান্ত পর্যায়ে লক্ষ্য করা গেল। এবং সেই সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, দিলীপ ঘোষের এই যে কামব্যাক, 26-এর বিধানসভা নির্বাচনের ফ্রন্ট ফ্রেজেই একেবারে স্ট্রেট ব্যাটে ছক্কা হাঁকালেন কিন্তু দিলীপ ঘোষ, পেলেন তিনি ঘরও। আমরা দেখেছি ইতিমধ্যেই দাঁড়িয়ে কিন্তু দেশের একেবারে যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি কিন্তু দুদিন আগেই তার বঙ্গ সফর সমাপ্তায়ন করেছেন এবং ইতিমধ্যেই দাঁড়িয়ে তিনি একাধিকবার কিন্তু বৈঠক করেছেন। এর আগেও একাধিকবার তিনি এসেছিলেন সল্টলেকের একদম বহুতল যে রেস্তোরাঁ রয়েছে, অর্থাৎ হচ্ছে গিয়ে অলতার যে হোটেল, সেখানেও কিন্তু একাধিকবার কোর কমিটির মিটিং থেকে শুরু করে তার পাশাপাশি সাংসদ বিধায়কদের নিয়ে মিটিং, এবং তিনি সেখানে সাংবাদিক সম্মেলনও করেছিলেন। সেই সাংবাদিক সম্মেলনে কী বক্তব্য বয়ান পেশ করেছিলেন, যে অনুপ্রবেশ নিয়ে কিন্তু সরব হয়েছিলেন মূলত দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরে দিলীপ ঘোষের এই যে কামব্যাক, যেখানে মূলত একেবারে পাখির চোখ 26কে মাথায় রেখে গেরুয়া শিবির যে রণক্ষেত্রে একেবারে কড়া হাতে ছক্কা হাঁকাতে চাইছেন শাসক শিবিরকে পরাস্ত করার জন্য, সেই বক্তব্য বয়ান কিন্তু চূড়ান্ত পর্যায়ে পেশ হচ্ছে। আর 26-এর মহারণের আগেই বঙ্গ বিজেপিতে ফের ফ্রন্ট ফুটে কিন্তু এবার দিলীপ ঘোষ। আর ফিরেই তিনি বড় স্বীকৃতি পেলেন, ঘর পেলেন আবারও দিলীপ ঘোষ। সল্টলেক বিজেপি দপ্তরে প্রাক্তন সভাপতির জন্য ঘরের ব্যবস্থা করলেন বর্তমানে দিলীপ, এবং তার পাশাপাশি শ্রমিক ভট্টাচার্যের এই বৈঠকের পরেই ঘরের ব্যবস্থা করতে উদ্যোগী হন কিন্তু শ্রমিক ভট্টাচার্য।
বঙ্গে এসেই দিলীপ ঘোষকে ডেকে একান্তে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তারপরেই যেন সব মহিমায় বঙ্গ বিজেপির অন্যতম সফল রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্বে থাকাকালীন এই বাংলার গেরুয়া শিবিরের শিকড়টা মজবুত হয়েছিল। তারপর অনেক রকমভাবে গেরুয়া শিবিরের অন্দরমহলে চড়াই উতরায়ের একেবারে ছবি লক্ষ্য করেছিল কিন্তু বঙ্গবাসী। তারপরে যারা গেরুয়া শিবিরের অনুগামী বা বলা যেতে পারে গেরুয়া শিবির যাদের মনে প্রথম থেকেই একটা আধিপত্যের বীজ বপন করেছিল, তাদের মন কোথাও গিয়ে ভারাক্রান্ত হয়ে গেছিল। তারা কথায় কথায় বলেছিলেন, বক্তব্য বয়ানে এখনও পর্যন্ত বলেন, দিলীপ ঘোষকে আবার কিন্তু বঙ্গের সেই গেরুয়া শিবিরের একেবারে মারকাট্টা রাজনীতিতে দরকার। সেই মোতাবেক অনুযায়ী এই মুহূর্তে দেখা যাচ্ছে দিলীপ ঘোষের আবারও যে বিজেপিতে ২৬ সাল শুরু হতেই একেবারে ১ জানুয়ারির শুভ দিনের মাধ্যমের মধ্যে দিয়ে কামব্যাক, তা রাজনীতির এক সমীকরণের অন্য বাতাবরণ কোথাও গিয়ে অঙ্কটাকে তৈরি করছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে সেই বিজেপির সভাপতিত্বের দায়িত্বে থাকাকালীন এ বাংলায় গেরুয়া শিবিরের শিকড় যেভাবে মজবুত হয়েছে, তিনি নিজেও ভোটে জিতে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন, সাংসদ হয়েছেন, দাবাং নেতা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন দিলীপ ঘোষ। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে আজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৬-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রণকৌশলে কিন্তু সাজিয়ে তিনি নামতে চাইছেন। তার আগে দিলীপ ঘোষের এই যে মাস্টার স্ট্রোক, এবার সত্যি কি বাংলা পরিবর্তনের স্বপ্ন দেখবে? গতকাল দিলীপ ঘোষের এই কামব্যাক থেকে কিন্তু একটা সেই ইঙ্গিতে স্পষ্টগত বার্তা, চূড়ান্ত পর্যায়ের ছবি লক্ষ্য করা যাচ্ছে। তবে ঘরের ছেলে ঘরেই আবার যে ফিরল ৮ মাস বাধ্য থাকার পর, সেই মোতাবেক অনুযায়ী কিন্তু গেরুয়া শিবিরে এক আনন্দের স্বপ্নের ইঙ্গিত বা আনন্দের উচ্ছ্বাসের মাতোয়ালার ছবি, চুপি চুপি সেই ছবি কিন্তু ক্রমাগত স্পষ্ট হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে গেরুয়া মহল অন্তঃসূত্রে খবর। স্মৃতি একেবারে বিদিত, তুমি সঙ্গে থেকে আবার পরবর্তী সময় আসছে তোমার কাছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে পুরনো স্টাইলে পুরনো ভাষায় দিলীপ ঘোষের কামব্যাক মানেই বরাবরের মতো বিতর্ক, কিন্তু একই সঙ্গে স্পষ্ট নেতৃত্বের বার্তা। আর সেই কারণেই তার আজকের বক্তব্য নতুন পরিচর্চার কেন্দ্র। দলের ভিতরেই কি তবে নিজের অবস্থান আরো জোরালো করতে চাইছেন দিলীপ ঘোষ, নাকি রাজ্য রাজনীতিতে আবারও সামনে এসে নেতৃত্বের লড়াইয়ে নামার ইঙ্গিত? এই মুহূর্তে উত্তর স্পষ্ট নয়, তবে একটা বিষয় পরিষ্কার, দিলীপ ঘোষ ফিরছেন পুরনো মেজাজে। আর তার এই কামব্যাক যে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে চলেছে, সেই ইঙ্গিত আজই মিলছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।